ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. قال النبي صلى الله عليه وسلم أيما رجل تزوج امرأة على ما أقل من المهر أو أكثر ليس في نفسي أن يؤدي إليها حقها قضاءها فمات ولم يؤدي إليها حقها لقي الله يوم القيامة وهو زان أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান মালিক আমাদেরকে এই গোটা সমাজ থেকে বাছাই করে মহব্বত করে করে ভালোবেসে আজকে রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সেজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন উম্মতের কান্ডারি উম্মতের দরুদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর হক। হক এখন আদায় করে না। স্বামী স্ত্রীর হক এটা আদায় করা লাগবেই লাগবে। যদি আদায় না করে তাহলে বিশাল আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে, কঠিন আযাব। বিবাহ করলে শেষ নয়, যদি সে মহারণাটা আদায় করে নেয় তাহলে বেঁচে গেল। কি আদায় করলো? মহারণা, যেটা কাবিনের মধ্যে উল্লেখ করে এত লক্ষ টাকা ধার্য করিয়া এত লক্ষ টাকা ওসুল দিয়া আমার মেয়েকে বা অমুকের মেয়েকে আপনার কাছে লিখাই দিলাম, বিবাহ দিলাম। এরপরে ওই স্ত্রীর কাছে যাওয়ার আগে তার মহারণাটা আদায় করা লাগবে। পুরুষের উপর এটা ওয়াজিব। যদি আদায় না করে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। ভূমিকা লম্বা করতে চাই না। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর হক। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, তিনি তোমাদের মধ্য হইতে অর্থাৎ পুরুষদের মধ্য হইতে পুরুষের শান্তির জন্য আল্লাহ তাআলা নারী জাতি স্ত্রী জাতিকে সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, পুরুষের মধ্য থেকে নারী জাতিকে সৃষ্টি করে এখানে ক্ষান্ত হয় নাই। মালিক বলেন, স্বামী স্ত্রীর মাধ্যমে পুরুষ এবং স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রেম ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলতেছেন, যারা এই বিষয়টা গভীর মনোযোগ নিয়ে ভাববে, যারা এই বিষয়টা নিয়ে চিন্তা ফিকির করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের শান্তির জন্য তোমাদের পক্ষ দিয়ে তোমাদের মধ্য দিয়ে নারী জাতি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, নারী জাতি সৃষ্টি করার পর তোমাদের মাঝে অর্থাৎ স্বামী আর পুরুষের মাধ্যমে স্বামী আর স্ত্রীর মধ্যে
ভালোবাসার প্রেম ভালোবাসার আবদ্ধ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা এই বিষয়টা ভাবো তাহলে তোমাদের জন্য কল্যাণকর করা হবে। সুবহানাল্লাহ। وقد جاء في الحديث হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, قيل لرسول الله قيل لرسول الله صلى الله عليه وسلم أي النساء خير। পয়গম্বরকে জিজ্ঞেস করতেছেন এক লোক, ওগো পয়গম্বর, কোন নারীগুলা সবচেয়ে ভালো, কোন স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ, কোন স্ত্রী সবচেয়ে উত্তম? قال التي تسره إذا نظر। পয়গম্বর বলেন যে স্ত্রীর চেহারার দিকে তাকায় স্বামী খুশি হয়। সুবহানাল্লাহ। অতুতিহু ইজা আমার, কই নারী উত্তম? যে স্বামী আদেশ করা মাত্র কাজটা করে ফেলে। সুবহানাল্লাহ। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। এবং ওই নারী সবচেয়ে উত্তম যে তার সম্পদ শরীর রূপ নিয়া স্বামীর বিরোধিতা করে না। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যদি প্রায় পরিবারগুলোর মধ্যে দেখা যায়, স্বামী যদি স্ত্রী যদি বাপের বাড়ির সম্পদগুলো নিয়ে আসে, যে তুমি আমাকে কথা বলার কি দরকার, তুমি আমাকে বলার কি রাখো, তুমি কি আমাকে খাওয়াও, তুমি কি আমার পড়াও, আমি আমার বাপের বাড়ির সম্পদ নিয়ে আসি চলার জন্য, তোমার সাথে থাকার জন্য। এরম আছে না? পয়গম্বর বলেন, যেই নারীর দিকে তাকাইয়া তার স্বামী খুশি হয়, স্বামী আদেশ করা মাত্র স্ত্রী কাজগুলা করে ফেলে, স্বামী কই কাজটা করো করে ফেলে, স্বামী যদি কই করো না স্ত্রী করে না। আবার ওই স্ত্রী উত্তম যে তার মাল সম্পদ নিয়ে স্বামীর বিরোধিতা করে না। এখন বিরোধিতা করে কি করে না? করে, বেশি করে। আর সুন্দর রূপবতী হলে তো কথাই নাই। আর যদি বাপের বাড়ি থেকে সম্পদ আনতেই পারে তাহলে তো হয়েছে একবারে, ওই পুরুষের 12টা বাজাই সারে। ঠিক কিনা? কথাগুলো বুঝিয়ে নেবেন। ওয়াকাল আলাইহিস সালাম, পয়গম্বর বলেন, লাউ কানা মিন করদি লা কদমি সদীদ। রাসূল বলতেছে, একটা পুরুষ একটা স্বামী অসুস্থ হইয়া তার পুরা শরীরতে পুষগুলা বের হয়ে পড়তেছে, ময়লা বের হয়ে পড়ে। এরম আছে না? স্বামী অসুস্থ অবস্থায় তার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে পছন্দ এরা পুষগুলা বের হতেছে। ফালাহিসাতুহু মা উদ্দিয়া শুকরুহু। পয়গম্বর বলেন, স্ত্রী যদি তার জিহ্বা দিয়া চাইটা স্বামীর শরীরের ময়লাগুলো পরিষ্কার করে, তারপরও স্ত্রী স্বামীর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কি কয়? আর অসুস্থ হইলে তুমি থাকো, আমি আমার বাপের গেলাম। ঠিক কিনা? অসুস্থ হইলে কে সারছে? এই অসুস্থ পচা দুর্গন্ধ কে যায় তোমার লয়ে থাকবে, আমি গেলাম। আছে না নাই? পয়গম্বর বলতেছে, স্বামী অসুস্থ হয়ে গেছে, শুধু অসুস্থ নয়, শরীর থেকে তার পছন্দের পুষগুলা পরে শরীরের জায়গাতে বের হইতেছে। ফালাহিসাতুহু মা উদ্দিয়া। যদি স্ত্রী তার স্বামীর ময়লাগুলো জিহ্বা দিয়ে চাটিয়া পরিষ্কার করে, শুক্রহু তার স্বামীর হক পরিপূর্ণ আদায় করতে পারবে না। কত বড় দামি জিনিস। আর এখন তো প্রায় ঘরগুলাতে দেখা যায় স্ত্রী স্বামীকে সম্মান করে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত নাই, ঝগড়া বিবাদ মারামারি হানাহানি কাটাকাটি আছে না নাই? وقال عليه السلام, পয়গম্বর বলেন, আইয়ামরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলতেছেন, যদি কোনো স্বামীকে কোনো স্ত্রী খুশি রেখা মারা যায়, কি যায়, কোনো স্বামীকে কোনো স্ত্রী যদি খুশি রেখা মারা যায়, দাখালাতিল জান্নাত, তার অবস্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর বলতেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করিবার হুকুম দিতাম, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কি কয়? সিজদা করবো। হ্যাঁ, কথা মাড়িত পড়তে দেয় না। যদি কয় যে ওরা বর্তমান সময় যদি কয় তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে সিজদা করো, কি তা এতার আমি সিজদা করতাম। হেতে হতে কেতে আরো কত কিছু আছে, ঠিক কিনা? রসুল বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে হাদিসটা পাওয়া যায়, আমি যদি আল্লাহর পরি কাউকে আনুগত্য করার জন্য বলতাম, কাউকে সিজদা করিবার হুকুম করতাম, প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তোমরা যেন তোমাদের স্বামীদেরকে সিজদা করো, কেননা তোমাদের ওপর তোমাদের স্বামীর অনেক হক রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ানহু আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতা উসরিয়া বিমরাতাম মুআল্লাকান বিলিসানিহা। রাসূল বলতেছেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে দেখলাম একদল নারীদেরকে জিহ্বার মধ্যে লটকায় তাদেরকে শাস্তি দিতেছে। ফাকুলতু ইয়া জিব্রাইল মা শানুহা, বললাম ভাই জিব্রাইল, এই নারীদের জিহ্বার মধ্যে লটকা শাস্তি দেওয়ার কারণ কি? এই নারীদেরকে জিহ্বার মধ্যে এভাবে লটকে শাস্তি দিতেছে কারণ কি? فقال إنها كانت تؤذي زوجها وجيرانها بلسانها। জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, ও স্ত্রীগুলা তার জবান দ্বারা, তার জিহ্বা দ্বারা তার স্বামীকে কষ্ট দিছে এবং পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দিছে। আছে না নাই? স্বামীকে কষ্ট দেয়, জিহ্বার মধ্যে লটকে শাস্তি দিতেছেন। ওরাইতু রাম উখরা, ওরাইতুম রাতান উখরা মুআল্লাকান বিশাদিহা। আল্লাহু আকবার। ওরাইতুম রাতান উখরা মুআল্লাকান বিশাদিহা। আল্লাহ রাসূল জানতেছেন, দেখতেছেন আরেক দল নারীদেরকে তার বুকের স্তনের সাথে ঝুলাইয়া লটকে শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ। ওয়াহিয়াল্লাতী তুরদি বিগাইরি ইজনি জাওজিহা। জিজ্ঞেস করা হলো, এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হইতেছে? সে তার স্বামীর বিনা অনুমতিতে তার বুকের স্তনের দুধগুলা অন্য সন্তানদেরকে পান করাইছে। আসেন এরকম বাচ্চা কান্না করতেছে, বাচ্চার মা কাছে নাই, নিজের বুকে দুধ আছে, অন্যের বাচ্চাকে দুধ খাওয়াই লিছে, এরকম আছে না? স্বামীর অনুমতি লাগবে। ওয়াহিল্লাতী তুরদিউ বিগাইরি ইজনি জাওজিহা। জিজ্ঞেস করা হলো, এই লোকগুলা কেন শাস্তি দেওয়া হইতেছে? সে তার স্বামীর বিনা অনুমতিতে অন্য সন্তানদেরকে দুধ পান করানোর কারণে আল্লাহ তাআলা তার স্তনের সাথে শাস্তি দিয়া জুড়াইয়া রাখছেন। নাউজুবিল্লাহ। ওরাইত উখরা মুআল্লাকাতাম বিরিজলিহা। আর একদল নারীদেরকে তার পায়ের পাতা মানে পায়ের তলার সাথে মাথা পা হাতগুলা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় পায়ের সাথে লটকা শাস্তি দিতেছেন। পয়গম্বর বলতেছেন, ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি জাওজিহা। তাদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হইতেছে?
পয়গম্বর জিব্রাইল বলতেছেন হেরা কিন্তু তার স্বামীর বিনা অনুমতিতে যেখানে ইচ্ছা সেখানে চলে যেত। নাউজুবিল্লাহ। ওয়ারাইদুন উখরা মুআল্লাকাতান বিয়াদাইহা, আরেক দল নারীদেরকে তার হাতের সাথে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিতেছেন। ওয়াহিয়াল্লাযী তুফসিদু মাআলা জাওজিহা, বলেন তাদেরকে হাতের সাথে ঝুলাইয়া কেন শাস্তি দিতেছে? জিব্রাইল বলতেছেন ওগো পয়গম্বর, আপনার ওই সকল উম্মতের স্ত্রীরা তার স্বামীর টাকা অর্থগুলা স্বামীর বিনা অনুমতিতে যে কোনো জায়গায় খরচ করছে, এই জন্য তাদের হাতের তালুর সাথে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে, স্ত্রী নারীদেরকে এ সকল আযাব থেকে মুক্ত হওয়ার জন্য সতর্ক হওয়ার তৌফিক দান করে সবাই বলে আমিন। وقال عليه السلام, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ইযার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতি, কোন পুরুষ যদি, কোন স্বামী যদি তার স্ত্রীদেরকে ডাকে, আহ্বান করে ডাকে, অথবা তার হাজত পুরো করার জন্য তার স্ত্রীদেরকে ডাকে, স্ত্রীর উচিত হলো তার স্বামীর ডাকে সাড়া দেওয়া, তার স্বামীর ডাকে সাড়া দেওয়া। ফালতাতি ওয়া ইন কানাত আলা তান্নুর, পয়গম্বর বলেন স্ত্রী যদি রান্নার কাজও ব্যস্ত থাকে, রান্নার কাজ বন্ধ করে তার স্বামীর কথার আনুগত্য করা লাগবে। আর বর্তমান সময় যদি দেখা যায় স্বামী যদি রান্না করার সময় যদি ডাকে, বলে একটু আসো, আমি রান্না করতেছি, তুমি কি দেখো না? তুমি কি কানা? তুমি কি চোখে দেখো না? তোমার মতন বিবেকবান মানুষকে আর একটাও, এটি তো স্বাভাবিক কথা। আর কত ধরনের হেডে আছে, এটা তো কয়ে লাভে নাই। রান্না করতে যাওয়ার পরে তুমি ডাকো। আর হাদিস কি বলেন, রসুল কি বলেন, রান্নার কাজের মধ্যে ব্যস্ত, রান্নাটা হয় নাই হবে এরকম সময় যদি হয়ে থাকে, রান্না চলতেছে, রান্নার কাজ বন্ধ করা তার স্বামীর আনুগত্য করা তার উপরে ফরজ। কি আর লইয়া খাইলাও আছে না, লইয়া খাইলাও, কাম করে অবস্থা টাইট, এরপরে তুমি আমার হারা দিয়ে লাইছো, তোমার বিবেকের মধ্যে আসলে কিচ্ছু নাই, তোমার সংসারে আমি শেষ, আছে না? হ্যাঁ, রাগ করে মনে আমার খানা খারাপ দেওয়া শুরু করবো, বলে হুজুর যে এমনি করতেছে সারছে। হ্যাঁ, হক কথা, এই কথাগুলো তো বলা লাগবে, জানা লাগবে, মানাও লাগবে। হ্যাঁ, স্বামীর খুশি রেখে মরে গেলে জান্নাতি, আর স্বামীকে বেজার রেখে মরে গেলে জাহান্নামী। দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আবার দুনিয়ায় জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাব, ঠিক না? তাহলে স্বামী যখনই ডাকবে তখনই তার ডাকে সাড়া দেওয়া লাগবেই। وقال عليه الصلاة والسلام, এবার হলেন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুমুল খুলুকা, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যাহার চরিত্র ভালো তিনি প্রকৃত মুমিন, তিনি পরিপূর্ণ মুমিন। যাহার চরিত্র ভালো তিনি পরিপূর্ণ মুমিন। তাহলে চরিত্র যদি খারাপ হয় মুমিন কি হওয়া যাবে? এই কথা বলেন, চরিত্র খারাপ হলে মুমিনের পরিচয় দেওয়া যাবে না? না না, আপনি নিজেকে যদি, তার মানে আরেকটা পয়েন্ট পাওয়া গেল, যার চরিত্র যত ভালো সে তত পরিপূর্ণ পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। খিয়ারুকুম লিনিসাইহিম, আর প্রকৃত মুমিন ওই ব্যক্তি যাহার চরিত্র তার বিবির কাছে ভালো। কি কয়? প্রত্যেকটা নারীদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তার স্বামীটা কেমন, তার স্বামীর চরিত্র কেমন। আবার প্রত্যেকটা পুরুষ স্বামীদেরকে জিজ্ঞেস করলে জানা যাবে তার স্ত্রী কেমন, তার স্ত্রীর চরিত্র কেমন, ঠিক কিনা? তাহলে সার্টিফিকেট এনে পাওয়া যাইব, তোমার স্বামী কেমন আর কইস না,
পাত্রটা আর দেরিটা করে না, মুগুরটা কই, লাঠিটা কই, হেল্লাসিবাটা কই, এরকম সময় গেছে গেছে না? আর কি অবস্থা! আমার ছোট অবস্থা একদিন দেখছিলাম আমার বাড়িতে, আমাদের দক্ষিণ এশায়, আমি মূলত বাস্তবতা বা কিছু শেখার জন্য বলতেছি এরকম না, যে পুরুষের দাড়িতে ধরে টানলে যেরকম কষ্ট হয়, ওই জানোয়ার, তাকে তো পুরুষ বলা যায় না, মুমিনও বলা যায় না, সে তার স্ত্রীর চুলের মুঠি ধরে প্রায় 5 ঘন্টার উপরে, বাড়িটা এত বড় উঠান লম্বা, সে চুলের মুঠি ধরে পুরাটা উঠান কতবার ঘুরাইছে হিসাব নাই। নাউজুবিল্লাহ! কেমন নাফরমান! আরে বেঈমান, তোর কাছে তো সে আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, তোকে তো তার উপরে টর্চার করার জন্য, জুলুম করার জন্য, তার ইজ্জতে হানি আনার জন্য, তাকে বঞ্চনা করার জন্য, লাঞ্ছনা করার জন্য, তার ক্ষতি করার জন্য তোমাকে দেওয়া হয় নাই। তুমি পুরুষ, তুমি স্বামীর উপকার করার জন্য তোমাকে আল্লাহ তাআলা তোমার স্ত্রী বানাইছে, তোমার শান্তির জন্য। সুবহানাল্লাহ! এখানে জুলুম করা যাবে না। ভাল লাগছে না ছেড়ে দেন, ভাল লাগছে নাকি? আর সারারও তো অনেক কারণ আছে, কথা কয় না, সারারও অনেক কারণ আছে, কারণ ছাড়া বা সারা যেত না, কারণ ছাড়া সারা যাবে? এর আগের জমা তো পাইছেন কথাগুলা। আল্লাহু আকবার। وقد ورد في الخبر, হাদিস শরীফের মধ্যে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, স্বামীর উপর স্ত্রীর হক কি? স্বামীর উপর স্ত্রীর হক কি? মা হাক্কু জাওজিহি আহাদিনা আলাইহা, স্বামীর উপরে স্ত্রীর হক কি? ক্বালা আন তুতিমাহা ইযা তুইমতা, যখন তুমি খাবার খাইবা তোমার স্ত্রীকে সাথে নিয়ে খাবার খাইও। কি কয়? যখন তুমি খাবারগুলো খাইবা, তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে খাবারগুলো খাইবা। অতাকসুহা ইযা কাতাসাইতা, যখন তুমি পোশাক পরিধান করবা, যখন তুমি সুন্দর জামাটা পরিধান করবা, তোমার স্ত্রীকে বলবা তুমিও সুন্দর জামাটা পরিধান করো, তুমি তোমার সুন্দর কাপড়টা আজকে পরো। ওয়ালা তাদরিবাল ওয়াজহা, আর আরেকটা জিনিস হলো, তুমি তোমার স্ত্রীর চেহারার মধ্যে মারধর করবা না। মারেনি চেহারার মধ্যে? স্বামীরা স্ত্রীর চেহারার মধ্যে মারে না? আর কি কয়, জিদ উঠলে তো চেহারাতে মারে বেশি, নিষেধ করছেন আল্লাহ রাসূল, চেহারাতে মারতে পারবা না। স্ত্রীর চেহারার মধ্যে, গালের মধ্যে মারা যাবে না। ওয়ালা তুকাব্বিহা, আর তুমি স্বামী তোমার স্ত্রীকে খারাপ বইলা জানতে পারবা না, মন্দ বইলা জানবা না। ওয়ালা তাহজুরা ইল্লা ফিল বাইত, আর বাড়ি ছাড়া অন্য কোথাও তোমার নারীকে, তোমার স্ত্রীকে একা রেখে যাইও না। মানে নিজ বাড়ি ছাড়া, অনেক সময় আমরা ইয়ে করি, একটু পথ আগে যাই, কই তুমি যাই কেউ, এরকম আছে না? বা কই যে তুমি থাকো আমি আসতেছি, এরকম হয় না? এই আসতেছি কয়ে তো 2-3 দিনও পার হয়ে যায়, এরকম হয়েছে, বছরের পর বছর পার হয়ে যায়, কোনো খবর। এই জন্য বলতেছে স্বামীর উপর স্ত্রীর হকগুলো এটা। যখন তুমি খাবার খাইবা, তোমার সাথে তোমার স্ত্রীকে খাবার খাওয়াইবা। যখন তুমি পোশাক পরিধান করবা, তোমার স্ত্রীকে বলবা পোশাক পরিধান করতা। আর তুমি তার চেহারার মধ্যে মারধর করবা না, তুমি তাকে মন্দ বইলা জানবা না। আর কোথাও যদি যাও, তোমার স্ত্রীকে তুমি মানে নির্জন জায়গায়, যে জায়গাটা পরিচিত না, এমন জায়গায় তুমি তোমার স্ত্রীকে রাইখা কোথাও যাইও না। এগুলোর উপরে স্ত্রী স্বামীর উপর হক, স্বামী স্ত্রীর এই হকগুলো আদায় করা লাগবে। وقال عليه السلام إذا كانت عند الرجل امرأتان, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি 2 জন স্ত্রী থাকে, কয়জন? কথা কানা কয়জন আসেনি? 2 জন স্ত্রী থাকে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, তাদের 2 জনের উপর সমান নজর, সমান ইনসাফ প্রতিষ্ঠা করবে। কি কয়? 2 জন স্ত্রী যদি থাকে, তাহলে তুমি তোমার 2 স্ত্রীর উপর সমান ইনসাফ করবে, সমান বিচার করবে। কেমন?
একবারে ডাইরেক্ট খোলামেলা আমি বলতেছি বোঝার জন্য, যে এই স্ত্রীর কাছে যদি 5 দিন থাকেন, এই দ্বিতীয় স্ত্রীর কাছেও 5 দিন থাকা লাগবে। এই স্ত্রীকে যে সেম জামা কাপড়টা পরিধান করলেন, কেনার জন্য সুন্দর জামাটা কিনে দিলেন, সেম একই রঙের কাপড়টা তার এক স্ত্রীকে দেওয়া লাগবে। খাবারের স্ত্রীকে যেমন দিবেন ওই স্ত্রীকে তেমন দিবেন। এক কথায় বিন্দু পরিমাণও এক স্ত্রী আরেক স্ত্রীর উপর জুলুম করা যাবে না। 2 জন থাকলে যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শাক্কাহু সাকিত, কয় 2 জন স্ত্রীর মধ্যে যদি সমান বিচার না করো, ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, কিয়ামতের ময়দানে তুমি মাজা ভাঙ্গা অবস্থায়, পাজর অবস্থায়, পঙ্গু অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবা। নাউজুবিল্লাহ। এই কথাটা বলার কারণ হলো বর্তমান সময়ে 2 জন 3 জন স্ত্রীও আছে, ইনসাফ প্রতিষ্ঠার করাম এরকম স্বামীও আছে, আবার এমন নাফরমান বেঈমানও আছে, প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না, আছে না? এরপরে নাফরমান কপাল ফোরা নাই, আর দুনিয়াতে টের পেয়ে যাইবি। এরকম অনেক বাস্তবতা শুনছি। রে এই স্ত্রীটা দেখ, তার একটা সন্তান হয়েছে, তোর সন্তানের দিকে চাইয়া সে কিন্তু আরেকটা বিবাহ করে না, তার উপর জুলুম করিস না, তোকে আল্লাহ ছাড়বে। এই কথাগুলো মানুষ কিন্তু বলে, তার উপর জুলুম করিস না, দেখ তোরই সন্তান, এই তোর একটা সন্তানের দিকে তাকাইয়া সে কিন্তু তার জীবন পার করতেছে, তারও তো কিছু আছে, তোর কাছে সেও তো পাও না, সুতরাং তুই দ্বিতীয় বউলে জীবনটা কাটাইস না, এই বউরও কিছু সময়। আর কপাল পরে এমন নাফরমান, সে সময় দিব তো দূরের কথা, অর্থ চলার জন্য খাওয়ার জন্য যে অর্থ দরকার এটাও ভালোভাবে দেয় না, আছে না? এরকমও আছে। আল্লাহু আনহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কালা মিনাল মুহরি আও আকসার। এবার শুনেন, রাসূল বলতেছেন, তুমি বেশি মোহরে হোক আর কম মোহরে হোক, বেশি কাবিন হোক আর কম কাবিনে হোক, বেশি মোহর হোক অথবা কম মোহর হোক, বিবাহ করেন। কি করেন? আছে না? কাবিন ছাড়া তো বিবাহ হইতো না, মোহর ছাড়া বিবাহ হবে? হইতো না, এটি বিবাহ হইতো না। পয়গম্বর বলতেছেন, তুমি বেশি টাকায় হোক আর কম টাকায় হোক, তুমি তোমার স্ত্রীকে মহারণার মাধ্যমে বিবাহ করছো। কি করছো? কথা কেন? কি করছো? বিবাহ করছো। লাইসা ফি নাফসি আইয়ু আদ্দিয়া ইলাইহা হাক্কাহা খাদাআহা, তুমি তাকে ধোঁকা দিতেছ যে তোমার মহারণা আদায় করব, তোমার মহারণাটা দিব। আছে না? স্ত্রীর হক এটা স্বামীর কাছে পাও না। এখন আপনি যদি মহারণার টাকাটা দিয়ে দেন, আপনি বেঁচে গেলেন, কেমন বাঁচা হলো? তার হকটা তাকে বুঝাই দেন। আমার দেখা মতো জানা মতো ধারণা আলোচনা কোরআনের হাদিসের কথা অনুযায়ী যদি স্বামী তার স্ত্রীর মহারণার টাকাটা দেয়, স্ত্রী কিন্তু ওই টাকা নিয়ে কিন্তু বাপের বাড়িতে চলে যায় না। চলে যায়? যায় না। বরং এই টাকাটা সে পাওয়ার পরে আমি টাকাটা পাইছি, তুমি কি করে টাকাটা কাজে লাগাও। আছে না? শুধু তাই নয়, ওই টাকাটা যেটা আছে আজকে আমি রাইখে দিলাম, আমাদের কোনো এক সময় বিপদের কাজে লাগবে, ঠিক না? কিন্তু যদি স্ত্রী ইচ্ছা করে টাকাটা তার বাপেকে দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। আবার এই অর্থটা যদি সে ব্যবসা করে ব্যবসা করতে পারবে, কোনো সমস্যা নাই। তার জীবন চলার জন্য সে যদি খরচ করে তাও খরচ করতে পারবে, কোনো সমস্যা। এখন সমস্যা হলো স্বামীদের। কার? স্বামীদের। বলে কেমন সমস্যা? এবার দেখেন, ফামাতা ওয়া লাম ইউআদ্দিয়া ইলাইহা হাক্কাহা, কয় সে তার স্ত্রীর মহারণাটা আদায় করলো না। ফামাতা, মহারণাটা আদায় না করতে ধোঁকা দিতেছে, দেমো 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 দেমো, এরকম করতে হতে সে ফামাতা মানে মরে গেল। কি গেল? কথা না, কি গেল? সে মারা গেল। আল্লাহ লাকি আল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া জান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে এমনভাবে সাক্ষাৎ করবে, সে জানাকারী হিসেবে মালিকের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। নাউজুবিল্লাহ। জানাকারী হিসেবে। কি হিসেবে? যে আমি মহারণাটা দিব দিমু 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 করতে করতে সে কি করছে? তার সাথে অতি করতেছে, অতি অতি জীবন করতেছে। অতি মানে জীবন কাটাইতে কাটাইতে এক সময় এসে সে মারা গেছে। কি গেছে?
মারা গেল। রসুল বলেন সে এমনভাবে মারা গেল তার স্ত্রীর সাথে যতবার অতি করছে, যতবার কি করছে, অতি 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 মানে জীবন কাটাইছে, বুঝে নিন, ছোটরা আছে তো, অতি করছে, জীবন কাটছে। যতবার সে তার স্ত্রীর সাথে অতিগুলা সময়গুলা পার করছে, তো যতবার করছে ততবারের জেনার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হইব। এখানে উপস্থিত অনেকে আছে, আমার মহারানাটা কত ছিল আমি জানি না, এরকম অনেকে, আমার মহারানাটা কত ছিল আমি জানি না। এখন প্রশ্ন অনেকের হতে পারে, আমার স্ত্রী তো মরে গেছে, তাহলে এটা কি করবো? এই স্ত্রীর মহারানার হক তার বাপের বাড়িতে বসাই দেওয়া। কই বসাই দিব? মরে গেলে ওই বাপের বাড়িতে বসাই দিবে। এখন বাপের বাড়িতে বাপ না থাকলে, মা না থাকলে তার বাইরে আছে, বোনেরা আছে, তারা ভোগ করবে, কিছু করার নেই। এখন যাদের স্ত্রী মারা গেছে এই মহারানার টাকাটা কই পৌঁছাই দিব? কথা কেন, বাপের বাড়িতে পৌঁছাই দেবো, মানে আপনার শ্বশুর বাড়িতে। কথা বোঝেন নাই? আর যদি না দেন, দিলাম না, মরে গেছে, কীর্তন দেন। মনে রাখবেন সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে তুমি জানাকারী হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবা। নাউজুবিল্লাহ। মাফ চাইবেন, আপনি কি অসহায়, মিসকিন, গরিব, স্ত্রীর কইলেন যে আমারে তুমি মাফ করে দাও, আমি তো তোমার মহারানাটা দিতে পারলাম না। তুমি মহারানা যদি দিতে না পারো বিবাহ কেন করছো? এবার আপনাদেরকে বলি আমি, বর্তমান সময়ে কাবিন যে মহারানা চাপিয়ে দেওয়া হয়, কি দেওয়া হয়, কেন দেওয়া হয় এটাও বাস্তব। যদি কম মহারানার দেয় ওই ছেলেটা কিন্তু দ্বিধাবোধ করতো না ছাড়তে বলা, ঠিক কিনা? ওই ছেলেটা ছাড়ার সময় আরেকটা নারীর ললোপনায় পড়ে প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়ে তার স্ত্রীকে ছাড়তে কি করবে না, দ্বিধাবোধ করবে না। এই জন্য মহারানা কাবিনটা একটু বেশি ধরে, এটা একটা দিক। আরেকটা দিক হলো যেই ছেলেটা ভালো তার উপরে কাবিন চাপাই দিবেন না। জিজ্ঞেস করবা যে বাবা তুমি তোমার মহারানাটা, তুমি তোমার কাবিনটা কত হইলে পারবা বলো। ছেলে যদি বলে 5,000, 5,000, 10,000 হলে 10,000, 50 হলে 50,000, 1 লাখ হলে 1 লাখ, এটাই এই বিবাহ করাই দেন, আলহামদুলিল্লাহ, এটাই শ্রেষ্ঠ বিবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন বিবাহ সবচেয়ে উত্তম। আর কিছু আছে, এই কথাগুলো আর বলতেছি না, আমি আপনাদের বোঝার জন্য একটু বলতেছি আর কি, যে কোন বিবাহ সবচেয়ে উত্তম, কোন বিবাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই বিবাহের মধ্যে যত খরচ কম ওই বিবাহগুলো উত্তম। সুবহানাল্লাহ। এখন বিবাহ বন্ধনগুলোতে খরচ কম না বেশি? কার? মেয়ের বাপের। কার? আরে নাফরমান কপাল পোড়া, তুই মেয়ের বাড়িতে এই অনুষ্ঠান করার ইদাটা পাইলি কই? মেয়ে তুই পছন্দ করছ, মেয়েকে বিবাহ করবি, তোর হেডেন থাকলে তোর নিজের বাড়িতে নিয়ে অনুষ্ঠান করে সব মানুষ খাওয়া। ছেলের বাড়িতে যেটা অনুষ্ঠান করে ওই যে টেবিল আছে, অনেকে আসে, টিয়ার দরে যায় না, এরকম আছে না? আর মাংনা যে জায়গাতে খানাগুলো হয় সেখানে মানুষের অভাবও, মানুষের ইনসাফ বিবেক কোথায় চলে গেছে? যাই হোক, এই বিবাহ বন্ধনে যারা আমরা আবদ্ধ হয়ে গেছি, স্ত্রীকে যথাসম্ভব, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা শেখার জন্য, বাস্তবতা বোঝানোর জন্য, যে মহারণাটা তো ধরবেন, ধরেন 3 লাখ ধরে, 4 লাখ ধরে, 5 লাখ ধরে, স্বাভাবিক বর্তমান বিবাহগুলোতে 2 লাখ 3 লাখ টাকা ধরেই, ঠিক না? 2 লাখ 3 লাখ টাকা কি ধর ওই ছেলের বা ছেলের বাপের সাথে রেখা বলবেন যে আপনার ছেলের তো ইনকাম কম, অথবা ওই ছেলেকে জামাইকে বলবেন যে বাবা তোমার তো ইনকাম কম, তোমাকে আমরা একটা পরামর্শ দেই, তুমি তোমার স্ত্রীর মহারণাটা তো আদায় করা লাগবে, তুমি তোমার স্ত্রীকে মাসে মাসে সময়ে সময়ে কিছু কিছু টাকা, মহারণার টাকা হিসাব করে করে দিবা, একসময় তোমার এই মহারণার টাকাটা আদায় হয়ে, এই সিস্টেমটা যদি চালু করা হয়, এই দেখেন এই সিস্টেমটা যদি চালু করা হয়, প্রত্যেকটা পুরুষ কিন্তু জেনা অথবা তার স্ত্রীর মহারণা হক আদায় থেকে বাইসে যাব। সুবহানাল্লাহ। কি বাঁচবো না? একদিকে স্ত্রীর খেদমত হইতেছে, আরেকদিকে আপনার মহারণার হক আদায়, দোনোটাই হবে। ভরণ পোষণ দিতেছেন না, এদিক দিয়ে সওয়াব হবে আর ওই দিক দিয়ে মহারণার টাকায় আদায়, এটা সিস্টেমটা ভালো না? আমি আল্লাহর রাস্তায় আপনারা ভবিষ্যতে যদি বিবাহ ছেলেরে করান অথবা মেয়ে বিবাহ দেন, এই সিস্টেমটা, এই পরামর্শটা বিবাহ বন্ধনের যখন কথাগুলো হবে ওই কথাগুলো বলবেন। ওই কথাগুলো কি?
এ কথা বললে তো টাকা লাগবে না, খরচও লাগবে না। ছেলে এবং মেয়েকে বাঁচাই দিলেন, ছেলে এবং অর্থাৎ স্বামী স্ত্রীকে কি দিলেন? বাঁচাই দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে মেয়ে দেখাশোনা করার পর ছেলে মেয়ে যখন বিবাহ দিবেন এ পরামর্শ করে স্বামী স্ত্রীর হকগুলো বুঝাই দিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার তৌফিক দান করে সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে সবাই বলে আমিন। যারা পড়া আসছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিন।